হ্যালো, আমি অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে সিদ্দিক বলছিলাম। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি গ্রেড বিমের সম্পূর্ণ কাজ করা লাগে। আরসিসি ওয়ার্ক থেকে শুরু করে এনফোর্সমেন্ট ক্যালকুলেশন, অর্থাৎ কত কেজি রড বা সিমেন্ট বালি কত কী পরিমাণ লাগে এগুলো আমি দেখাবো আজকে। এছাড়াও আমার পূর্বের টিউটোরিয়ালগুলোতে আমি ফুটিংয়ের সম্পূর্ণ এস্টিমেট দেখাইছিলাম। এছাড়াও কলামের এস্টিমেট সম্পূর্ণ দেখানো হয়েছে। যারা ওগুলো দেখেন নাই অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে দেখবেন। সো এখন আমি আমার গ্রেড বিম শুরু করব। সো আমরা গ্রেড বিম শুরু করার আগে আমাদের গ্রেড বিমে যে তিনটা, অর্থাৎ আমরা GB1 যেটা আছে, অর্থাৎ গ্রেড বিম GB1-এর ক্যালকুলেশন আগে করব, আজকে দেখাবো। সো একটা জানালে সবগুলাই সেম, অর্থাৎ আজকে আমরা এই GB1 অর্থাৎ এদিকে যে বিমটা আছে এটা ক্যালকুলেশন করব। সো আমরা দেখতেছি যে আমাদের GB1 এই বিল্ডিংয়ের জন্য তিনটা, অর্থাৎ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ তিনটা GB1। এখন আমরা GB1-এর যে এল অর্থাৎ দৈর্ঘ্য এটা পাবো কোথায়? এটা আমরা ফুটিং লেআউট বা কলাম লেআউটের মধ্যে গেলে পাবো। সো এখানে আমরা ফুটিং লেআউট বা কলাম লেআউটে পেলাম আমাদের GB1-এর যে লেন্থ, ওটা হচ্ছে আমাদের 44.566 ফিট। সো এখন আমরা যে আমাদের এস্টিমেটের মধ্যে এখন আমরা আমাদের যে লেন্থ এটার মান আমরা বসাইলাম 44.6 ফিট ইন্টু বি, অর্থাৎ বিমের চওড়াটা প্রস্থ, এবং এইচ সমান বিমের যে আমাদের হাইট ওটা। সো আমরা সেকশনে দেখলাম যে আমাদের বিমটির যে প্রস্থ অর্থাৎ বি এর মান আমাদের 12, এবং যে এইচ উচ্চতা ওটা হচ্ছে আমাদের 18 ইঞ্চি। সো আমরা এখানে 18 এবং 12কে 12 দিয়ে ভাগ দিয়ে আমরা এগুলোকে ফিটে নিয়ে যাব। সো আমাদের 12কে ফিটে নিলাম 1 ফিট, এবং 18 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ দিলাম। সো এখানে আসছে আমাদের 1.5 ফিট। সো আমরা আমাদের GB1-এর যে দৈর্ঘ্য প্রস্থ এবং যে লেন্থ দৈর্ঘ্যটা আছে ওটা আমরা গুণ দিলাম হাইট সহ। সো টোটাল আমরা সিএফটি পাইলাম 66.99 সিএফটি ইন্টু আমাদের 3 নাম্বার অফ জিবি, অর্থাৎ জিবি গ্রেড বিম 1 আমাদের হয়েছে তিনটা। একটু আগে আমরা ডিজাইনে দেখছিলাম যে আমাদের গ্রেড বিম তিনটা, অর্থাৎ GB1 একটা, এখানে একটা, এখানে একটা, অ্যান্ড এখানে একটা। টোটাল আমাদের GB1 হয়েছে তিনটা। সো আমরা যে একটা সিএফটি পাইলাম 66.99 সিএফটি, এটাকে 3 দিয়ে গুণ দিব। সো টোটাল আমাদের তিনটা যে সিএফটি ওটা বাইরে যাবো। সো 200 সিএফটি আসছে আমাদের তিনটার জন্য, ইন্টু 1.5 হয়েছে আমাদের যে ড্রাই ভলিউম। সো ড্রাই ভলিউম দিয়ে আমরা গুণ দিলাম, আসছে আমাদের 301.45 FCFT, অর্থাৎ আমাদের তিনটা যে গ্রেড বিম GB1 ওটার জন্য আমাদের এখানে 300 সিএফটি, সাপোজ 300 সিএফটির মতো আমাদের কংক্রিট আসতেছে। তো এখন এটার আমরা সিমেন্ট বালু স্যান্ড যেটা আছে, সিমেন্ট বালি স্যান্ড এগুলো আমরা বের করব। তো সেই জন্য আমরা আগে দেখবো আমাদের কাস্টিং রেশিও কত। সো ওটা আমরা সেকশন আমাদের ড্রয়িংয়ে দেওয়া আছে যে আমাদের জিবির যে মিক্সিং রেশিও ওটা আমাদের 1:1.5:3, অর্থাৎ এই রেশিওতে আমরা কাস্টিং করব। সো সেক্ষেত্রে আমরা রেশিওগুলোর যোগফল যেটা আছে ওটা আগে আমরা লিখবো 5.5। তারপর সিমেন্ট বের করব। সিমেন্টের জন্য আমাদের যেহেতু সিমেন্ট 1 ব্যাগ সিমেন্ট, সো 1 ইন্টু আমাদের ড্রাই ভলিউম যেটা ওটা বসালাম, দেন ডিভাইড বাই ব্যাকেট দিব 5.5 আমাদের রেশিও যোগফল ইন্টু 1.25 সিমেন্টের ইউনিট ওয়েট ফিটের জন্য, কিউবিক ফিটের জন্য, দেন 40 ব্যাগ আসতেছে আমাদের। তার মানে আমাদের 4টা GB1-এর জন্য আমাদের যে সিমেন্ট ওটা প্রয়োজন আমাদের 40টা। এখন আমরা স্যান্ড বের করব। স্যান্ড বের করার জন্য সেম নিয়ম, এটা আমি আগে দেখেছিলাম পূর্বের টিউটোরিয়ালে। সো স্যান্ড বের করার জন্য আমাদের যে এখানে স্যান্ডের রেশিও যেটা 1.5 বসালাম, ড্রাই ভলিউম বসালাম, ডিভাইড বাই 5.5 রেশিও যোগফল বসালাম, আমাদের আসতেছে 82.21 সিএফটি। এখন খোয়াটাও সেমভাবে আমাদের খোয়ার রেশিও 3 বসালাম, ড্রাই ভলিউম ডিভাইড বাই রেশিও যে যোগফল ওটা বসালাম 5.5 সমান আমাদের 164.3 সিএফটি আসতেছে। তো এই ছিল আমাদের GB1-এর জন্য আমাদের সিমেন্ট স্যান্ড এবং খোয়ার পরিমাণ। সো নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কীভাবে GB1-এর আমরা রিনফোর্সমেন্ট, অর্থাৎ কী পরিমাণ রড, এক্সট্রা টপ বা এক্সট্রা বটম বার কী পরিমাণ লাগে এগুলো আমি দেখাবো। এছাড়া সো আশা করি আপনারা চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ইনশাআল্লাহ নেক্সট আমাদের এস্টিমেটের পরে আমরা অটোক্যাড শিখাবো। সো এস্টিমেট আশা করি বেশি দিন লাগবে না, আর এটা প্রায় শেষের দিকে।
সো আশা করি সবাই থাকবেন আমার পাশে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।